হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়ান আনাদার ভিডিও। আজ ভিডিও তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো এই যে সকালবেলা আজকে আর মেয়েকে স্কুলে দিতে যাবো না, তার কারণ হচ্ছে ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে আমার পেটে ব্যথা প্রচণ্ড পরিমাণে। সেই জন্য কর্তামশাইকে ঘুম থেকে তুলে মেয়েকে স্কুল ইউনিফর্মে রেডি করেই পাঠিয়ে দিয়েছি। আর মাথাটাও প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে, জানি না কী কারণ হচ্ছে, কারণ আমার মাইগ্রেনের প্রবলেম আছে সেই কারণে হয়তো। তো এখন বাজে কটা দেখতেই পাচ্ছ, 7:30। মেয়ের স্কুল টাইম হচ্ছে 7:50 থেকে। তো এই যে রেডি হয়ে গেছে, আমার কর্তা স্কুলে যাচ্ছে না আমার মেয়ে স্কুলে যাচ্ছে, ধরতেই পারবে না। তো দুজনে মিলে বেরিয়ে গেছে, বেশ ভালোই লাগছে। আমার মেয়ে তো প্রচণ্ড খুশি বাবা আজকে স্কুলে ছাড়বে বলে। সো এই সবে ঘুম থেকে উঠলাম আর এখন বাজে হচ্ছে 12:30, বাজতে 5 মিনিট বাকি। তো মেয়েকে রেডি করে দিয়েছিলাম সকালবেলা, মানে বর ঘরে ছিল, ওর কাজে ধরো বেরিয়েছে 9টার সময় করে, তো বাড়িতে ছিল। ও বলছিল যে দিয়ে আসবো। তাহলে তুমি দিয়ে আসো, আমি রেডি হয়ে নিয়ে। ও দিয়ে এলে তাড়াতাড়ি হয়ে যায়, মানে ঠিক টাইমে একদম পারফেক্ট হয়ে যায়। আমি দিয়ে এলে আমি রেডি হই, তারপর ওকে রেডি করি, ফ্রেশ করি, খাওয়াই, তো একটু লেট হয়ে যায়। তো আজকে আমাকে রেডি হতে হয়নি। তো ধীরে সুস্থে ঘুম থেকে উঠে ওকে রেডি করে ও বড়মশাই দিয়ে এলো স্কুলে। আর এখন আমি 12:30টার সময় আর চা খেলাম না, মা বললো চা করে দিচ্ছি, আমি চা করে দিতে হবে না। আর এখন এই যে রুটি আর কলা নিয়ে এসেছি, রুটি আর কাঁঠালি কলা খাবো, হেলদি ফুড। তরকারি আছে, তরকারি খাবো না, আমি কলা দিয়ে রুটি খেতে ভালো লাগে। নাহলে বেগুন ভাজা দিয়ে ভালো লাগে না, বেগুন ভাজাটা আমার ঠোঁট চুলকে, অ্যালার্জি আছে বেগুন ভাজা, আমি বেগুন ভাজা খাই না। যে তরকারিতে বেগুন থাকে সেই তরকারিও খাই না, আর বেগুনটাই মানে আমি খাই না, বেগুনটা আমি অ্যাভয়েড করি। মানে আমার ঠোঁট চুলকায়, প্রচণ্ড প্রবলেম হয়, অ্যালার্জি আছে বললে আমি, অনেকের হয় যে বেগুনের দানা থাকে সেই বেগুনে। তো ঠিক আছে, চলো খেয়ে নিই, তারপর ভাবছি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে নেবো। আর আপাতত তেমন কোনো কাজ নেই আছে। ডেলিভারি বয় আসছিল, ঠিক আছে, সকালবেলা মানে কালকেই রিটার্ন নিয়ে যাওয়ার কথা ছিল। তো কালকে রাত হয়ে গেছিলো, ওনার আইডিতে কি প্রবলেম হচ্ছিলো সেজন্য রিটার্ন নিতে পারেনি। আর আমার 3টে সালোয়ারের না ভিডিও করা বাকি ছিল। তো আমি আজকে সকালবেলা, সকাল নয়, এই বেলা 12:30টার সময়, 1:45টার সময়, তো ডেলিভারি বয় মানে ওনার সাথে মানে চেনা পরিচিত হয়ে গেছে। তো ওকে ফোন করে বলি তুমি একটুখানি দেরি করে আসো না গো, আমার না ভিডিও বাকি আছে। তো ম্যানেজ করে আমি ঝপ মানে বলি একটার পরে আসো, আমি করে নেবো। তো আমি এই যে 3টে জামা, 3টে ড্রেস, এই যে হোয়াইট, গ্রিন আর এই রেডটার ঝাঁটাঝাট করে আমি ভিডিওটা করে নিলাম একাই বাইরে, কারণ আমার বর নেও থাকলে একটু সুবিধা হতো। ঠিক আছে, আমি করে নিয়েছি, ভিডিও হয়ে গেছে, এবার আসুক নিয়ে যাক নিশ্চিন্তে। খুব হাঁপিয়ে গেছি, আমি ঘেমে গেছি লিটারে, দেখতে পাচ্ছ। তোমরা ভাবো যে বাবা এরা ভিডিও করে খুব ইজি, খুব সহজ, না গো, কি যে কি করতে হয়, পাগল নিজেদের মাঝে মধ্যে, পাগল না কি করি না করি। এটা গুছিয়ে রাখি, ওর কখন আসে, 16খানা রিটার্ন যাবে, মানে 16খানা জামা রিটার্ন যাবে। তো দেখা যাক কখন আসে। যদি এবারে দেরি করে এসেছে, বলেছে আমি 1টার মধ্যেই যাবো, তুমি তাদের ভিডিওটা করে নাও। এবার যদি যদি এর পরে দেরি করেছে, দেখো আমি কি বলি, মানে ভাইয়ের মধ্যে সম্পর্ক হয়ে আসবে তো, মানে ওরকম না, অনেক দিন ধরে চেনাশোনা যাতায়াত, মানে আমি বাড়িতে না থাকলেও পার্সেল দিয়ে যায়, আর ফোন না করে পরে ওটিপি নিয়ে নেয়, তারপরে ও এসে নিয়ে রিটার্ন থাকলে রিটার্ন নিয়ে চলে যায়, এরকম ব্যাপার হয়ে গেছে। তো চলো ড্রেসটা চেঞ্জ করি, প্রচণ্ড গরম লাগছে। সো এই যে আজ দুপুরে মেনু, বরমশাই নেই, বরমশাই তো কাজে, মা আর আমি খাবো। তো খুব জোর খিদে পেয়ে গেছে। ভাত, পটল ভাজা, এটা মানে মাছের মাথা দিয়ে কি একটা তরকারি, বুঝতে পারছি না আমি আপাতত। এখানে মুসুরির ডাল, আর এখানে ডিমের ঝাল, আর এই যে জল। চলো ঝটপট খাওয়া না। আর আছে বড়া ভাজা। কিসের বড়াটা? টমেটোর বড়া, আমার বরের ফেভারিট টমেটোর বড়া। দুটো দাও, ঠিক আছে। আচ্ছা, যেগুলো ক্যান্সেল হয়ে গেছে ওগুলো আর হবে না তো, ক্যান্সেল বারবার আসে। আমি সকালবেলা সোনাই নিয়ে গেল, জিজ্ঞেস করো, সোনাই ওইগুলো এসেছিল, সম্ভবত আসে না, যদি আসে কেউ ফোন করে কোড দিয়ে দেবে। আচ্ছা। সো এই যে আমার রাতের আজকে ডিনার, হঠাৎ ইচ্ছা হলো চাউমিন খাবো। আর সস ঢালাটা দেখে তোমরা অবাক হয়ে যেও না, ঠিক আছে, কারণ আমি একটু সস খেতে ভালোবাসি, মানে চাউমিনে সসটা না দিলে আমার ঠিক মানে মনটা ভরে না। তো সন্ধেবেলা খাবো ভেবেছিলাম, কিন্তু আমি যে দোকান থেকে চাউমিন খাই, তো ওই দোকানে পাঠিয়েছিলাম নুঙ্গির মোড়ে। সন্ধ্যা, তোমরা যারা বাটা বদল নুঙ্গি থাকো তারা বুঝতে পারবে যে কোন দোকানটা বলছে। ওই দোকানে চাউমিন পকোড়া আমার খুব ভালো লাগে। তো একটা দুঃখের খবর হলো, বর আনতে গিয়েছিল, তখন জানতে পারলো যে ওই দোকানের মালিক মারা গেছেন আজকে। তো সেই জন্য দোকানটা এখন কতক্ষণ মানে কতদিন বন্ধ থাকবে সেটাও জানি না, দেখা যাক। খুব মিস করবো চাউমিনটার লোক, আর কাকুটা খুব ভালো ছিল। ওই দোকান থেকে আমি চাউমিন পকোড়া আনতাম, চেনাশোনা হয়ে গেছিলো। তো তার পাশের দোকান থেকে এটা নিয়ে এসেছে, খাই দেখি এটার কেমন টেস্ট। তো আমি এখানে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি, আর এই যে
কাজকর্ম করে না যে বাড়িতে এক ফোঁটাও, তাকে দিয়ে বিছানা করাচ্ছি। বিছানা ভালো করে ঝাড়ো, কাজ করো বাড়ির। বাড়ি সারাদিন বাইরে ঘুরে ঘুরে বেড়াবে, কাজকর্ম করে না বাড়িতে। বাড়িতে থাকবে, খাবে আর শোবে। হ্যাঁ, তো ছেলেরা তো তুমিও তো থাকো বাড়িতে। আমার কাজ যেটা আমি করি, তোমার কাজ সেটা আমি তো আমার কাজ করার সাথে সাথে বাড়িতে অনেক কাজ করি। বাবা কি আবার? হ্যাঁ, ঘুম থেকে উঠে বিছানাটা যে আমি গোছাই, একবারই বিছানা আমাকে কতবার গোছাতে লাগে? ঘুমাবো কি একবার ঘুমাবো তো একবারই তো গোছাবো, না 10 বার গোছাবো দিনে? যতবার ইচ্ছা তত বিছানা গোছানো, বিছানা আবার গোছাবো কি করে? ঘেটে যাবে, আবার গুছিয়ে দেবে। কেউ ঘাটে না, তোমরা থাকলে বিছানাটা ঘাটে, আমি থাকলে বিছানা ঘাটে না। তোমরা বিছানায় শোও না, তোমাদের হচ্ছে খুর লাগানো আছে বডিতে, শুলে বিছানা ঘেটে যায়। ঠিক কথা। ওই জন্য একবার শোবে, একবারই বিছানা যা ঝাড়লে বেকার, ঝাড়লে না ঝাড়ার মতোই ঝাড়লে, মানে জাস্ট একটা এরকম ঠেকাতে হয়, বিছানা ঠেকিয়ে হয়ে গেল। ধুলোগুলো ছেড়ে দাও শুধু। ও ধুলো, মানে তুমি এটা বিশ্বাস করো, তোমরা শুলে বিছানা ধুলো আসে? মুখের মধ্যে নেল পলিশ লাগিয়েছে, কালকে স্কুলে যোগা কম্পিটিশন আছে, মুখের মধ্যে এখানে নেল পলিশ লাগিয়েছে। ঘা হবে জানিস, মুখে ঘা হবে। এটার গন্ধ এরকমই। কাজ নেই মুখে, আমি তোকে আরেকদিন দেখি নেল পলিশ আমি স্কুলে যদি ফেলে দিচ্ছি, দেখ হাতেও পড়বে। স্কুলে নেল পলিশ করে ফ্যাশন করতে যাবে? স্কুলে ফ্যাশন শো আছে? হ্যাঁ হ্যাঁ কি না উত্তর দে। তাহলে পড়েছিস কি কোথায়? নেল পলিশ পড়েছিস কেন? একদম মাথায় মানে গাঁটটা মারতে পারলি। সেখানে আমি শুয়ে পড়েছি প্রত্যেক দিনের মতো, আর এই যে এখানে আমার বর শুয়ে পড়েছে, ঘুমিয়েও গেছে। কারণ সকালবেলা উঠেছে, আমারও চোখটা বন্ধ আছে, তো এখন চোখ বন্ধ করলে হবে না। এই যেখানে চার্জারে চার্জ দিতে দিতে আমি এখন দেবো ভিডিও এডিটিং। তারপর সকাল মানে ঘুম থেকে ওঠার পরেই প্রচণ্ড পরিমাণে চাপ থাকে, কোন ভিডিওটা পোস্ট করবো, কোথায় ভিডিও পোস্ট করবো। ফেসবুক পেজে, ইউটিউবে, ইনস্টাগ্রামে মাথা খারাপ হয়ে থাকে, মানে বিকেল 6টা 7টা অবধি এরকম চাপ থাকে। তারপরে রিল্যাক্স, কোনো ভিডিও তেমন পোস্ট করা থাকে, এডিট করতে হয়। তো এখন রাত্রিবেলা আমি ব্লগ ভিডিও এডিট করে নিয়েছি ইউটিউবে পোস্ট করার জন্য। আর তারপরে আরও প্রমোশনের ভিডিও ছিল, সেগুলো এডিট করেছি। আর ফেসবুকেরগুলো নর্মালি মিনি ব্লগ মানে মিনি ভিডিওগুলো আছে, ওগুলো পোস্ট করবো। তো চলো, আজ ভিডিওটা এডিট ছিল। ভালো লাগলে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চলো, টাটা, বাই বাই, গুড নাইট। আর কালকে একটা কি স্পেশাল ডে আছে আমার জন্য আর সবার জন্য। কি স্পেশাল সেটা কালকে ভিডিও দেখলেই বুঝতে পারবে। টাটা।